ومن أحسن قولا ممن دعا إلى الله. السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি পবিত্র রমজানে বসে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেজদায় শুকর করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন এবং অনুকরণীয় অনুসরণীয় একমাত্র ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য বিষয় আমাদের কোরআন পাঠ এবং পাঠের নিয়মাবলী, উদ্দেশ্য। আল্লাহ এই বিষয়ের উপর কিছু কথা বলার এবং তা মান্য করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে যে কারিমা তেলাওয়াত করেছি তা হচ্ছে সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন আলিফ লাম রা হরফে মুকাত্তাত, এর কোনো অর্থ হয় না। এটা কোরআনের বিশেষ বৈশিষ্ট্য যা অন্য কোনো গ্রন্থের ক্ষেত্রে পাওয়া যায় না, যাবেও না। একমাত্র কোরআন যার মধ্যে হরফে মুকাত্তাত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার কাছে কিতাব নাযিল করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষকে হাজারো অন্ধকার, অজ্ঞতা, বিভৎস চরিত্র থেকে আলোর পথে নিয়ে আসেন, যেন বের করে ফেলেছেন। بِإِذْنِ رَبِّهِمْ إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ, আপনার রবের আদেশে, ইচ্ছায় কোন পথে নিয়ে আসবেন তাদেরকে? ইলা সিরাতিল আজিজিল হামিদ, প্রশংসিত সুমহান রবের পথে নিয়ে আসবেন। এজন্য কোরআনকে দেওয়া হয়েছে। অর্থাৎ কোরআনের কাজ হচ্ছে আপনাকে ইসলামের দিকে ধাবিত করা, ইসলামকে বুঝ দেওয়া। এটা হচ্ছে কোরআনের অন্যতম কার্যক্রম। কোরআনকে আল্লাহ তাআলা এজন্যই দিয়েছেন। আমরা এর ব্যাখ্যা স্বরূপ সূরাতুল জুমআহ আয়াত নাম্বার 2 থেকে ইনশাআল্লাহ 5 নাম্বার পর্যন্ত আয়াতের ব্যাখ্যা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। কোরআনের তরজমা, কোরআনের ব্যাখ্যা কোরআন দ্বারা করা সর্বোত্তম। আমরা সেটাই করার চেষ্টা করছি। আল্লাহ তাওফীক দান করুন, আমিন। আল্লাহ বলেন সূরা জুমআহ আয়াত নাম্বার 2, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته, তিনি হচ্ছেন ওই সত্তা যিনি প্রেরণ করেছেন একজন রাসূলকে অজ্ঞদের মধ্যে, নিরক্ষরদের মধ্যে। তিনি কি করেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেই রাসূল তাদের সামনে কোরআনকে তেলাওয়াত করেন, আবৃত্ত করেন, সামনে চারিত্রিক ব্যবহার দেখিয়ে দেন, আবৃত করেন। অর্থাৎ একেবারে অঙ্গভঙ্গিমা কিভাবে তা পালন করতে হবে তাও পুঙ্খানুপুঙ্খানু দেখিয়ে দেওয়া হয়। শুধু কেরাত না, ইয়াতলু, আবৃত করে দেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তেলাওয়াত করার পর তাদেরকে পরিশুদ্ধ করেন। তাদের অন্তরে যে রোগ থাকে, যে ব্যাধি থাকে, সেটাকে দূর করে দেন। তাহলে রোগ যদি দূর হতে হয় তাহলে তেলাওয়াতের পরে সেটা বোঝা, অনুধাবন করা জরুরি। আপনাকে পড়া হলো লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তারাবির মধ্যে পড়া হলো যে তোমরা মদ্যপান করে নামাজের কাছে যেও না। আপনার কাছে পড়া হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শায়তান, অর্থাৎ মদ্যপান, জুয়া এবং অত্যন্ত কাজ, আনসাব, মূর্তি পূজা, এগুলো হচ্ছে শয়তানের কার্যক্রম। আপনি অর্থ বুঝলেন না, আপনি কিভাবে ইউযাক্কিহিম, পবিত্র হবেন সেগুলো থেকে? তার মানে বোঝা যায় যে কোরআনকে অনুধাবন করে এটা আমাদের অন্যতম দায়িত্ব। পরে আল্লাহ তাআলা তাই উল্লেখ করবেন, সামনে আসছে। ওয়া ইউআল্লিমুহুম, এবং তাদেরকে শিক্ষা দেন, আল কিতাবা, কিতাবকে শিক্ষা দেন। শিক্ষা দেওয়ার অর্থ হচ্ছে সেটাকে জানা, বোঝা। কি বলা হলো? আমি আপনার সামনে বললাম বলক
বুঝলেন না, এটা শিক্ষা না, এটা আপনি শিখেন নাই। আপনার সামনে বললাম বালতি, আপনার সামনে চোখের সাথে সাথে ভেসে উঠেছে যে এটা কেমন, এটার নামে শিক্ষা। যেটা সুরত সৃষ্টি করে, যেটা আকৃতি সৃষ্টি করতে পারে, সেটাই শিক্ষা। এলেম তো সেটাই যেটা আপনি জানেন, যেটা আপনি চিনেন। আপনি শুধু পড়েছেন, আপনি শুধু পড়লেন একটা শব্দ, তার অর্থ বুঝলেন না, সেটা শিক্ষা কখনোই নয়। ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে শিক্ষা দেন, ওয়াল হিকমাতা, আর বিজ্ঞান শিক্ষা দেন, জ্ঞান শিক্ষা দেন, নবীর কাজ। তাহলে নবীর সেই কাজ আজকে ওলামায়ে কেরামকে আঞ্জাম দিতে হবে, জনগণকে তার সাথে সঙ্গ দিতে হবে, তাহলে একটা সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা ছিল এর পূর্বে, কোরআন নাযিলের পূর্বে, লাফি অবশ্যই অবশ্যই দালালিম মুবিন, স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে। এরপর আল্লাহ বলছেন এই কিতাব আমাদের জন্য যে দিয়েছেন, এটা তো সেই সময় নাযিলকৃত আয়াত যখন নবী ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন। তাহলে এই কোরআন আমাদের জন্য নয়? অবশ্যই আমাদের জন্য। এর জন্য পরবর্তী আয়াত ৩ নম্বর আয়াত আল্লাহ বলেন সূরাতুল জুমআহ, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, আর অন্যান্যরা যারা পরবর্তীতে যুক্ত হবে এদের সাথে, লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ হচ্ছেন আজিজ, পরাক্রমশালী, হাকিম, মহাজ্ঞানী। সেই মহাজ্ঞানী প্রজ্ঞাময় আল্লাহ কোরআন নাযিল করেছেন আমাদের জন্য। এরপর আল্লাহ বলেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা হচ্ছে আল্লাহর বিশেষ ফজল, বিশেষ রহমত, বিশেষ অনুগ্রহ। আল্লাহ ইউতিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা দান করেন, যে ইচ্ছা তাকে দান করেন। অর্থাৎ মান ইয়াশা দুই দিকে নিসবাত করা যেতে পারে, তবে আমাদের কি আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন কোন বান্দা আমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, সূরা বাকারা আয়াত নম্বর 186। আল্লাহ রমজানের আয়াতগুলো বলার পরে বলেছেন, এর দ্বারা বুঝিয়েছেন রমজান মাসে আল্লাহকে আরো বেশি ডাকা উচিত। ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন আপনাকে আমার বান্দা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, ইবাদি আন্নি, তখন বলেন ফাইন্নী করিব, নিশ্চয় আমি অনেক কাছে, নিকটে, উজিবু দাওয়াতাদ দাঈ, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই। তাহলে এই ফজল পেতে গেলে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর যদি ইচ্ছা হয় আপনাকে হেদায়েত দেওয়ার, সেই চেষ্টা করতে হবে, অন্তরকে পরিষ্কার রাখতে হবে, আর আল্লাহর খাস রহমত চাইতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তবে চাওয়ার পরও যদি আল্লাহ না দেন তাহলে পাবেন। অর্থাৎ আমাদের বিশ্বাস এই যে আমরা চাইলে অবশ্যই আল্লাহ দিবে, অবশ্যই আল্লাহ দিবে, এজন্য চাইতে হবে। আল্লাহু যুল ফাজলিল আযীম, আল্লাহ হচ্ছেন ফাজলের অর্থাৎ অনুগ্রহের, আযীম বিশাল অনুগ্রহের মালিক। এরপর আল্লাহ বলছেন, তাদের উদাহরণ দিচ্ছেন। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সামনে, এই আয়াতটা আমাদের বোঝা উচিত, এটাই আমাদের আলোচনার টপিক। কি সেটা ছিল যে কোরআন বোঝা উচিত কিনা, না শুধু তেলাওয়াত করবো, শুধু কি এটা তেলাওয়াতের মাস, না এটা অনুধাবনের মাস। কেন কোরআন আল্লাহ দিল? আমরা যত পাখির মতো শুধু আওড়াই, আল্লাহকে এই জন্যই দিচ্ছে। দেখেন আল্লাহ কি উদাহরণ দেয়, যারা শুধু আমরা তোতা পাখির মতো পড়ি, যারা বহন করি দিয়ে খুব বাহাবা কুড়াই, তাদের সম্পর্কে আল্লাহ কি বলেন লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলছেন আমাদের পূর্ববর্তী কওম ইহুদী নাসারা, তাদের সম্পর্কে উল্লেখ করেন, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত, তাদের উদাহরণ হলো হুমিলুত তাওরাতা, যারা তাওরাতকে বহন করে, সুম্মা লাম ইয়াহমিলুহা, অতঃপর তা বহন করে না, অর্থাৎ বহন করার মতো বহন করে না। কামাসালিল হিমার, কেমন বহন করে, একটা গাধার মতো বহন করে। যেমন কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, যেমন একটা গাধা একটা বোঝা বহন করে, ঠিক তেমনি এরা কিতাবকে বহন করে। আল্লাহ বলছেন মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত, যারা তাওরাত বহন করে, এদের উদাহরণ হচ্ছে সুম্মা লাম ইয়াহমিলুহা, এটাকে বহন করে না। কার মতো করে করলে? কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, গাধার মতো করে। গাধা যেমন বুঝে না তার পিঠে কি আছে, সোনা আছে না কদু আছে না লাউ আছে, সে শুধু একটা বোঝা বহন করে, এর মূল্য বুঝে না। ঠিক তেমন যারা কোরআনকে বুঝে না, তারা শুধু মাথার উপর একটা বোঝা বহন করে, এর মূল্যায়ন করতে পারে না। আল্লাহ বলছেন এই কওমের উদাহরণটা হচ্ছে বিইসা মাসালুল কওম
কতই না নিকৃষ্ট কওমের উদাহরণ, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, মিথ্যারোপ করে যে আল্লাহর আয়াত সত্য নয়। অর্থাৎ আল্লাহর আয়াতকে পড়ার পরে যে মানছে না, তার মানে মিথ্যারোপেরই নামান্তর। কারণ আল্লাহ তো পড়তে বলেন নাই, শুধু তেলাওয়াত করতে বলেছেন, অনুধাবন করতে বলেছেন, ইকরা বলেছেন, তেলাওয়াত বলেছেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে তেলাওয়াত করতে বলছেন, কোরআনকে অনুধাবন করতে বলছেন। আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন, তারা এই কোরআন নিয়ে ভাবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরটা তালাবদ্ধ বলেছেন, যে অন্তর কোরআন বুঝতে চায় না। তাহলে তালাবদ্ধ অন্তর কাদের হতে পারে? কেমন অন্তর? কাফেরদের অন্তর খতামাল্লাহ তালাবদ্ধ হতে পারে। এরপর আল্লাহ বললেন, যারা আল্লাহর কোরআনকে মানে না, শুধু বহন করে, তাওরাতকে মানে না, শুধু বহন করে, বুঝতে চেষ্টা করে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। জালেম কেন বললো? দেখেন, একটা চিঠি আসলে বোঝার চেষ্টা করি যে চিঠিতে কি লিখেছে, ইংলিশে লিখেছে, সরকার থেকে এসেছে, বুঝতে হবে, বিবেক বলে বুঝতে হবে। বাংলাতে একটা জিনিস লিখা আছে, তার ভিতরে কি রহস্য তা বোঝার চেষ্টা করি, অনুসন্ধান করি। অথচ আল্লাহ যে কোরআন দিল, যে আপনার দুনিয়া আর আখিরাতের পথেও, তা আপনি বোঝার চেষ্টা করছেন না। আপনি বলছেন এটা পড়লে কি হবে? আপনার বিবেকের কি বাধা খাচ্ছে না যেটা আল্লাহ বোঝার জন্য দিচ্ছে? তাহলে আল্লাহ তাআলা এই কথাই বোঝাতে যাচ্ছেন যে সকল কিতাব তুমি বোঝার চেষ্টা করলে বান্দা, অথচ আমার কোরআনকে বললে এটা পড়লেই হবে। এখানে আল্লাহ বুঝালেন যে এই ধরনের ব্যক্তির উপর আল্লাহর রহমত, আল্লাহর হেদায়েত আসে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এখন কোরআন কাদের জন্য? কোরআন বিশ্ববাসীর জন্য। অতএব আসুন, রমজান মাস কোরআনের মাস, এই মাসটাকে কোরআনময় করতে কোরআনের যতটুকু পড়বো ইনশাআল্লাহ অনুবাদ সহকারে পড়ার চেষ্টা করি, বারবার পড়ি। আস্তে আস্তে বারবার পড়তে লাগলে আপনার কোরআনটা এক সময় সহজ হতে শুরু করবে। ইসলামের যে আইন, হুকুম, আহকাম, তা বুঝতে সহজ হবে। প্রথমবারই বুঝবেন না, গেলেন হুজুরের কাছে যান, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে যারা জানে, যারা জিকিরের ওয়ালা, যারা কোরআন ওয়ালা, তাদেরকে জিজ্ঞাসা করে নাও। আল্লাহ তাআলা জ্ঞানের পথ খোলা রেখেছেন, কোরআন পড়তে বলেছেন, কোরআন প্রত্যেকের জন্য। অতএব আসুন, রমজানুল মাস, রমজানুল মুবারক, এই বরকতময় মাসে কোরআন অনুধাবনের প্রচেষ্টা চালাই, অন্যকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, আল্লাহ রাসূলের হাদিসকে পালন করি। আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে, অপরকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম মানুষদের কাতারে অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহর কাছে এই কামনা রেখে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি